হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে হচ্ছে দিওয়ালির আগের দিন, মানে আজকে হচ্ছে 19শে অক্টোবর। আর আজকে সকাল সকাল আমরা রাইড চালু করেছি। সামনে একটা আমাদের বাইক যাচ্ছে, দেখছো দুজন যাচ্ছে। আর এই বাইকটায় আমি আর অন্তরণ বলে একটা ভাই আছে, সে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে বড়ন্তিতে ঘুরতে। বড়ন্তি আমি এই বছর এপ্রিল মাস করে গেছিলাম, বাট সেই সময় আমার চিপটা কারাপ্ট হয়ে গেছিলো বলে আমি কোনো ভিডিও আর রিকভার করতে পারিনি, সেই জন্য ব্লগ কভার করতে পারিনি। বাট আবার আমি বড়ন্তি যাচ্ছি, পুরুলিয়া। তো বরন্তি যাব, বরন্তি থেকে যে একটা প্ল্যান আছে গড়পঞ্চকোট আগে কোনো দিন আমি ঘুরিনি। তো ওখানে নাকি শুনেছি খুব ভালো হিস্টোরিক্যাল প্লেস, মানে ভালো ভালো কিছু হিস্ট্রিজ আছে ওখানে। ওখানে খুব সুন্দর একটা জঙ্গলের পথ আছে, সব কভার করব। আর ওখানে একটা খুব ভালো রিসর্ট আছে, সেখানে খাওয়া দাওয়া খুব ভালো, সেখানে খাওয়া দাওয়া করবো। তো যে সারাদিনের প্ল্যান কী কী করছি তোমরা ভিডিওর মধ্যে থাকো, তাহলে বুঝতে পারবে। অ্যান্ড যারা নতুনভাবে ভিডিও দেখছো আমার আজকে, তারা চ্যানেলটায় প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবে, তাহলে এরকম ভিডিওস একদম টাইম টু টাইম আপডেট পাবে। আর যারা পুরনো হবে তারা একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও ভিডিওটা। তো চলো সারাদিন আমাদের সাথে স্টে টিউনড থাকো আর দেখো সারাদিন কীরকম মাস্তি করছি, কী করছি না করছি, ঘোরাবেড়া। তো চলো যেতে যেতে সব কথা হচ্ছে। রাইড শুরু হওয়ার আগে খিদে পেয়ে গেছে গাইস। আমরা এখান থেকে গাড়ি ঘুরিয়ে কচুরি খেতে যাব, দীপালি স্ন্যাক্স। এবার কারো যদি দীপালি বলে গার্লফ্রেন্ড থেকে থাকে তাহলে বুঝে নিও, তাহলে তার বাবার দোকান এটা। তো এই দীপালি স্ন্যাক্সের মালিকের মেয়ের সাথে বিয়ে করো, তাহলে পরে দেখবে অনেক পয়সা, রোজ রোজ কচুরি, মিষ্টি, সিঙ্গাড়া সব খেতে পারবে ভালো ভালো করে। কচুরি কেমন লাগছে? খুব ভালো। আপনাদের কচুরি কেমন লাগছে? সকালে আমাদের নাকি আমরা রাইড যাবো, রাইড যেতে গিয়ে আগে আমাদের খাওয়া পেট পুজো শুরু হয়ে গেল। এই যে কচুরি, এই যে পনির দেয়া, আলু দেওয়ার তরকারি, উফ সেই খেতে। তো এখানে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়েছি, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল অ্যান্ড অনেকটা পথে যেতে হবে। তো যাই হোক, ব্রেকফাস্ট করে নিয়ে আমি এখান থেকে আমরা সব স্টার্ট করছি। আর আমি এখানে ভিডিওটা পুরো ভয়েস ওভারে করবো, কারণ বুঝতেই পারছো বন্ধুরা সব একসাথে যাচ্ছি, অনেক রকমের দুনিয়ার ডিসকাশন হয়, যে ডিসকাশনগুলো আমি পাবলিকলি আনতে চাই না, কারণ বাবা মা বাড়িতে দেখে ভিডিও সবারই। যাই হোক, কোনো ব্যাপার নয়। তো এই হচ্ছে ডান দিকে আমাদের চিত্রা সিনেমা হল, আমাদের আসানসোলের বহুত একটা ফেমাস জায়গা চিত্রা সিনেমা হল। আর তার উল্টো দিকে আছে আমাদের বাঁ দিকে গ্যালাক্সি মল। এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছ কেএফসির বোর্ড লাগানো, এটা হচ্ছে গ্যালাক্সি মল। আর এটা সোজা আমরা বার্নপুর রোড ধরে স্কপ গেটের রাস্তা ধরে আমরা বেরোবো হচ্ছে মিঠানি বাইপাস ধরে ওখান থেকে সোজা টেনে বেরোবো। মাঝে একটু ফিউল আপ করতে হবে আমাদেরকে। আর আরেকটা জিনিস বলে রাখি, গাড়িতে যাদের E20 কমপ্লায়েন্ট গাড়ি নয় ভাই, প্লিজ গাড়ির ইঞ্জিন বাঁচাতে হলে প্রিমিয়ামটা ভরো। 6-7 টাকা লিটারে বেশি পড়বে, 112 টাকা 113 টাকা লিটার, বাট প্রিমিয়ামটা ভরো, ওতে 5% এথানল থাকে। আর E20 যদি ভরিয়ে ফেলেছো তাহলে ইঞ্জিন শেষ হয়ে যাবে। আমার বন্ধু যে রিক, যে কচুরি খাচ্ছিল দেখলে একটু আগে, ওই রিকের স্কুটি কলকাতায় পুরো ব্রেকডাউন করে গেছিল। ওর E20 কমপ্লায়েন্ট স্কুটি নেয় না, ও জানতো না। ওই E20 ভরিয়ে দিয়েছে, পুরো ইঞ্জিনে পিস্টন সব নষ্ট হয়ে গেছিল। 4,500 না 5,000 টাকা দিয়েও সারিয়ে এনেছে। তো এরকম তোমাদের সাথে হোক, এটা আমি চাই না, ওই জন্য ভিডিওর মাধ্যমে বলে দিলাম। যাদের E20 কমপ্লায়েন্ট গাড়ি তারা E20 ভরাতে পারো, যাদের E20 কমপ্লায়েন্ট নয় প্লিজ 6-7 টাকা বেশি লিটারে দাও, দিয়ে পরে প্রিমিয়ামটা ভরাও। এটা আমার লাভ কিছু হবে না, এটা তোমাদেরই অ্যাডভান্টেজ থাকবে যে ভাই তোমাদের ইঞ্জিনটা বাঁচবে। তো চলো, এটা চলে এসছে আমাদের স্কপ গেট, অ্যান্ড এখান থেকে যাচ্ছি। আর এত বক করছি, একটু কিছু ফান ভিডিওস একটু ফাস্ট ফরওয়ার্ডে করি, একটু কিছু মিউজিক লাগিয়ে ভিডিওসগুলো করে দিই, তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে। কি বলো? চলো তাহলে ওটাই করা হোক, অ্যান্ড আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি, কানেক্ট করছি। ওকে, সি ইউ। প্রিমিয়াম ভরতে হবে আবার, এখানে দেখি প্রিমিয়াম আছে কিনা দেখি, কারণ E20 আমি ভরবো না এর মধ্যে। প্রিমিয়াম আছে, প্রিমিয়াম নেই। এটা কি E20
E20 বাড়া ভাই, গান মেরে লাভ নেই ইঞ্জিনে, চল। ওই আন্টিকে বলতো কাপড়টাই করতে, চাকায় ফেসে যাবে। বলে দিচ্ছি, आंटी कपड़ा उठा लीजिए नहीं तो कपड़ा फंस जाएगा चक्का में उधर में। पावर আছে পাওয়ার? পাওয়ার নেই, এগুলো কি সব E20 পেট্রোল নাকি ও? হ্যাঁ নর্মাল, কিন্তু ওটা E20 নয় তো। এটাই তো চাপ লাগছে আমাদের। আগে আর কোথায় পেট্রোল পাম্প আছে? পারবেলিয়ার পরে। পারবেলিয়া ব্রিজ পেরিয়ে? হ্যাঁ। প্রিমিয়ামটা না পেলে চাপ হয়ে যাবে আমার। তো দেখি আর ভাই এই এলাম আমরা ডিসেরগড় রাস্তার উপরে। ভাই সাহেব রাস্তা এখন তো তাও ঠিক আছে, একটু পরে যা শুরু হবে। এই যে শুরু হয়ে গেল, ফোন বেঁকে যাচ্ছে বাবারি। সামনে পেট্রোল পাম্পটায় দেখি, 3টে পেট্রোল পাম্প ঘুরে নিলাম, কোথাও E20 ছাড়া পেট্রোল নেই, প্রিমিয়ামটাও নেই কোথাও। এইগুলো করলে হয়? ওইগুলো ঠিক, আমরা অনেক লোকজন আছি যারা প্রিমিয়ামটা অ্যাটলিস্ট ভরাই। ওই যে দেখি এখানে আশা করি পেয়ে যাবো, প্রিমিয়ামটা। পাওয়ার দেখতে পাই কিনা দেখি। আরে প্রিমিয়ামটা কি কোথাও নেই? প্রিমিয়াম আছে? প্রিমিয়াম আছে ওই 112টা তো? নাম দেখলেই প্রিমিয়াম থাকবে। হ্যাঁ পেট্রোল পাম্প এটা ঠিক, একটু দেখলে বোঝা যায়। কি হয়েছে, কি বললো? হ্যাঁ 105 টাকা। এটা E20 মিক্স করা মাল, জিজ্ঞেস কর E20 মাল এটা। প্লেন আছে? E20 লাগানো আছে নাকি? বাড়া বন্ধ করে দিল নাকি সব জায়গায়? প্রিমিয়াম বন্ধ করবে না, প্রিমিয়াম সব জায়গায় থাকবে। নদী পার করি তারপরে চ বস। আছে তেল, নদী পার করার মতো তেল আছে। চ গাড়ি ঘুরে চলে আসবে, এই দুটো দাগেও বেরিয়ে যাবে। চ আসানসোলেই ভরি নিলে হতো বে। এটা 4 নম্বর পেট্রোল পাম্প ক্রস করলাম, যেটায় কোনো প্রিমিয়াম পেট্রোল নেই, সব E20 মিক্স করা মাল। ভাই এইগুলো ঠিক নয়। লাইক তোমরা সবকিছুর জন্য সবকিছু পয়সা নিচ্ছ, বাট এই যে রাস্তা কোনো ডেভেলপমেন্ট নেই। যাদের গাড়িগুলো, এই যে আমার গাড়ি এখন EMI শেষ হয়নি, এটা E20 ভেরিয়েন্ট নয়, এখন EMI শেষ হয়নি, সামনে বছর EMI শেষ হবে। তো কি আমি গাড়িটা বিক্রি করে এখন E20 গাড়ি কিনবো নাকি? আর কি হচ্ছে এগুলো? সিরিয়াসলি মানে আমাদের বলছি তো, আমাদের মানে কনস্টিটিউশনে আর আমাদের এতে এমন সব জিনিসপত্র লেখা আছে, যার জন্য এমন লোককে পাওয়ারে বসানো আছে যেগুলো মানে পড়াশোনা তো জানেই না, উপরন্ত এটাও জানে না যে জিনিসগুলো কি করে ম্যানেজ করতে হয়। রিক উঠছে দেখ ভাই, ওইখানে স্ক্র্যাচ মেরে পারবি না, এটা উপরে লাগানো আছে কোটিং। ইন্ডিকেটার ভেঙে গেছে। ও গুড, আরো সুন্দর রাস্তা আসছে তো এবারে। রাস্তা ওয়াও জিএসটি 40% জিএসটি কোথায় যাচ্ছে কাকা? আলটিমেট অফরোড। ও সো নাইস, অফরোড গাইজ, অফরোড।
নর্থ বেঙ্গল আর যেতে হলো না, আসানসোলেই পেয়ে গেলাম আমাদের অফ রোড এক্সপিরিয়েন্স। শোন না, ওই দিকটায় চ না, ওই দিকটায় গিয়ে একটু ছবি টবি তুলবো, চ না। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, প্লিজ সাকারপাড়া ইজ মাই চ্যানেল। ওকে, আমরা চলে এসেছি এখন বরন্তি ঘুরে, এখানে পাহাড়ের এখানে বসে আছি। এই যে একজন ব্লগ দেখছে, পুরুলিয়ার ব্লগ, পুরুলিয়া। আর একজন ফোন দেখছে, কাঁচা লঙ্কা রে ঘুরে বেড়াচ্ছে যাযাবরের মতো। ওদিকে চল না, ছবি তুলবো, চল না। ওয়াও, ওয়াটার নাজারা, দেখো 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 কি হচ্ছে এগুলো, অসভ্যতামি রাস্তায়। ভাই রে ভাই, কতগুলো আছে দেখ, ভেড়া, ছাগল, গরু। বুঝেছিস তো এই গড় পঞ্চকোট, এই পঞ্চকোট পাহাড়। পঞ্চকোট কেন বলে জানিস ভাই? পাঁচটা পাহাড়ের মিশ্রণে তৈরি হয়েছে এই জায়গাটা, তাই জন্য নাম হচ্ছে পঞ্চকোট। 5টা পাহাড় আছে, এখানে একটা আছে, ওইদিকে আরো 4টে আছে। যাই কাছে, যাই কাছে গেলে সব দেখতে পাবো ভাই। এই হচ্ছে আমাদের গড় পঞ্চকোট, আমরা পৌঁছে গেছি এখন। আর এই যে সব যাচ্ছি বাইকগুলোকে আমরা ওদিকে রেখে। এই হচ্ছে টেরাকোটা ডিজাইনের সেই বর্গী আক্রমণের আগের সেই যে মন্দির, সেই মন্দির একটাই এখন অব্দি বেঁচে আছে, বাকিগুলো সব ধ্বংসস্তূপ হয়ে গেছে। চলো একটু ভেতর দিকে যাবো, আমরা দেখাবো। এই গড় পঞ্চকোট ঘুরতে আসবে, এখানে কি সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস দেখতে হবে। দেখো, এই দেখো দেখাচ্ছি, এইগুলো সব কাঠের হাতের কাজের জিনিস, এগুলো খুবই অ্যাফোর্ডেবল রেটে, 70 টাকা 80 টাকা এসবে রেটে। দেখো কি সুন্দর সুন্দর ডিজাইনের জিনিসপত্র, কি সুন্দর সুন্দর জিনিসগুলো দেখো। এখানে ব্যাগ ট্যাগ থেকে শুরু করে বিভিন্ন রকমের কানের দুল, এই যে মুখোশ, এই যে কানের গলার সেট, কত কিছু পাওয়া যায়। এই হচ্ছে গড় পঞ্চকোটের টেরাকোটার ডিজাইন সব। এগুলো চারিদিকে এখানে পাওয়া যায়, বিষ্ণুপুর সব জায়গাতেই পাওয়া যায় এগুলো, এই টেরাকোটার ডিজাইন। যখন যেটা বলছিলাম, এটা হচ্ছে গড় পঞ্চকোটের একটা হিস্ট্রি, এটা অনেকেই জানে না। ইনফ্যাক্ট আমিও জানতাম না, আমি এটা একটা ব্লগ থেকে জেনেছিলাম যে গড় পঞ্চকোটে যখন মারাঠা সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য যখন নিজেদেরকে পুরো ভারতবর্ষের ইয়েতে এক্সপ্যান্ড করে, সেই এরিয়াতে এক্সপ্যানশনের সময় কার ঘটনা এটা, মানে মোটামুটি 80-90 খ্রিস্টাব্দের ঘটনা, যে এই গড় পঞ্চকোটেই ছিল হচ্ছে তখনকার রাজার নামটা আমার মনে পড়ছে না, বাট নামটা মনে পড়লে আমি ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি নিচে। তো ওনার মানে রাজত্ব ছিল এখানে। আর এই যত এখানে ধ্বংসস্তূপগুলো রয়েছে, এই ধ্বংসস্তূপগুলো সব কিন্তু ইয়ের বানানো, ওই যিনি রাজা ছিলেন ওনার বানানো। এই সব ছোট ছোট মন্দির, এগুলো টেরাকোটা ডিজাইনের, এগুলো বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে ফেমাস, সেগুলোর এই ছোট ছোট এগুলো কিন্তু বানানো, ঠিক আছে। এইবার যখন বর্গী আক্রমণ হয়, যেটার ব্যাপারে আমরা পড়েছি বা অনেকেই জানি, আমি জানতাম না বাট আমি জেনেছি, তো সেই বর্গী আক্রমণের সময় এগুলো সব ধ্বংস হয়ে যায়। এই যে এই পাহাড় দেখছো, এই যেখানে
বড় পাহাড় গড়পঞ্চকোটের, এই যে পঞ্চকোট পাহাড়। এটা এই পঞ্চকোট পাহাড়ের নামের পিছনে কারণ হচ্ছে 5টা চূড়া আছে এই পাহাড়টার। এদিকে 2টো দেখা যায়, ওদিক থেকে আরো 3টে দেখা যায় পিছন দিকে। তো এই পঞ্চকোট পাহাড়ের চূড়ায় হচ্ছে গিয়ে এই গড়পঞ্চকোটের গড় ছিল, এখনো আছে, বাট ওখানে ওঠাটা খুবই চাপের ব্যাপার। চেষ্টা করবো ওঠার, যদি উঠতে পারি। যদি না উঠতে পারি তাহলে নিচে থেকেই শুনিয়ে দেবো। তো ওইখানে থাকতো তখনকার দিনে রাজা, আর সেই রাজা আক্রমণ হয়েছিল, রাজার ওপর, তার গড়ের ওপর আক্রমণ হয়েছিল বর্গীদের দ্বারা। সেই থেকে গড়পঞ্চকোট ধূলিসাৎ হয়ে যায়। এই হচ্ছে জঙ্গলের রাস্তা, যেটা কিনা আমাদের গড়পঞ্চকোটের ইয়েতে নিয়ে যায়, চূড়ার দিকে নিয়ে যাচ্ছে। বাট এখানে কতক্ষণ হাঁটতে হবে কি হবে জানি না। যাই হোক, কোনো ব্যাপার নয়, চেষ্টা করবো যতদূর যাওয়া যায়। এবার হচ্ছে যে আমাদের এই যে পঞ্চকোট পাহাড়, এটা হচ্ছে পঞ্চকোট পাহাড় যেটা বলছিলাম। তো এখন যেটা এন্ট্রেন্সে, যেখানে এখন ওই পার্কিং টার্কিংগুলো রয়েছে, সেই জায়গাতে যে একটাই মন্দির বেঁচে আছে, এখন সেটাকেই বাঁচানো গেছে। বাকি মন্দিরগুলো সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, তো সেগুলোকে আর রিকভার করা যায়নি। রাস্তা দেখো ভাই, রাস্তাটা কিন্তু সেরা। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু ভাই রে ভাই, আর হবে না ভাই। চপ, তোরা ঘুরে আয়, তোরা ঘুরে আয়। হ্যাঁ যা, তোরা যা, তোরা ওই উপরে উঠতে পারবি, ইরানে তো আর যেতে পারলি না। বলবি ঠিক? হ্যাঁ, ওরা ওরকম উপরেই পাহাড়ে ওঠে। অনেক দেখ না ছাওয়া আছে কিনা, ছাওয়ায় কোনো বসবো, ছাওয়ায় কোনো বসবো, এখানে ছাওয়া আছে, এইটাই বসবো। ওরা হারিয়ে যাবে ওপরে ফট করে। ভাই এটা কি চড়া রে রাস্তাটা, জঙ্গল তো, কোনো বন্য পশু থাকতেই পারে। সেই যদি পশু বেরিয়ে চলে আসে তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। গাইস, তোমাদের জায়গাটার একটা অরা ফিল করাচ্ছি, ঠিক আছে? জায়গাটার যে অরাটা আছে, সেই অরাটা, সেই সাইলেন্সটা তোমরা দেখো কি লেভেলের সাইলেন্সটা। এই ওটা বন্ধ কর, ওটা বন্ধ কর, কি অসভ্য ছেলে মাইরি। যাই হোক, এই জায়গাটার সাইলেন্সটা ফিল করার চেষ্টা করো। আমরা এখানে গড়পঞ্চকোটে এসেছি, এখানে অনেকটাই পাহাড়ের মাঝে চলে এসেছি উঠে। তো আমি চুপ করে যাচ্ছি, জাস্ট আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি, জাস্ট তোমরা জায়গাটার এই যে সাইলেন্সটা, এটাকে অনুভব করো। বন্ধ করবি? বাঘের আওয়াজটা ইগনোর করো, বাঘের আওয়াজটা ওই যে ওই মহাজন করছে, কিন্তু জায়গাটা মানে জাস্ট শুনশান জায়গাটার কিরকম মানে ফিলটা হয় সেটা শোনো একবার। অ্যাকচুয়ালি নিস্তব্ধতারও একটা সাউন্ড আছে, এক্স্যাক্টলি, সেটাই ফিল করতে হবে। কিন্তু জায়গাটা খুব পিসফুল, মানে লিটারালি খুব শান্তি জায়গা একটা। মানে এখানে যদি কেউ আসে চুপচাপ সারা দিন হয়তো বসে কাটিয়ে দিতে পারবে, এত সুন্দর জায়গা। সিরিয়াসলি, এটা কিন্তু মানে এটাই হয়তো নেচার, এটাই প্রকৃতি ভাই, এটাই প্রকৃতি। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার মতো ঘামলে সে পারবে না। ঘামলেও অসুবিধা নেই, আমিও তো ঘামছি, বাট মানে এই জায়গাটার সাইলেন্সটা একটু আলাদাই। মানে আমি খালি ভাবছি, এটা যদি রাতের বেলায় কেউ আসে, লাইক হোয়াট উইল বি দ্য অরা অফ দিস প্লেস। অ্যান্ড হ্যাঁ, আমরা বেশি ওপরে যাচ্ছি না, কারণ একটু ভয় লাগছে যে হতে পারে জঙ্গল কোনো জন্তু জানোয়ার বেরিয়ে চলে এলো ফট করে। সব থেকে ভয় লাগে হচ্ছে বিষধর সাপ থাকতে পারে, এটা একটা খুব মানে ভয়ের জায়গা। যাই হোক, আমাদের বাকি দুজন যারা এসে তারা গেছে ওপরে, ও ঘুরে আসুক, ফটো তুলে আনুক ওরা। আমরা এখানেই ঠিক আছি, একটু পরে আমরা ওরা নামলে আমরাও নেমে যাবো, এখানে আমরা রেস্ট করি বসে। অবস্থা খারাপ গাইস, পুরো এক্সস্টেড, কেলিয়ে গেছি, শরীরে আর কিছু নেই। আর কি কভার করতে পারবো জানি না, এবার বাড়ি যাবো, লাঞ্চ করতে বসেছি, লাঞ্চ হয়ে যাক, তারপর বেরোনোর আগে বাকি কথা বলে টাটা বাই। খাওয়া দাওয়া শেষ, আর এই যে আমরা এখন দেখিস একটা কেউ হাত ধুচ্ছে। এই হচ্ছে গড়পঞ্চকোটের পাহাড়, পঞ্চকোট পাহাড়। এই পাহাড়কে আমরা এবার টাটা বাই বাই বলে চলে যাব কোথায়? চলে যাব আমাদের বাড়ি ফেরত। ওকে,
এই গড়পঞ্চকোটের পাহাড়। আবার আসবো কোনো একদিন, আবার হবে মজা মস্তি। আর এইখানে এই যে এই মন্দিরটা এখন আমরা দেখিনি, যে সামনের এই মন্দিরটা এখন আমাদের দেখা হয়নি। এই মন্দিরটা দেখতে ঢুকবো, বাস ঢুকে বাস ওখান থেকে তারপর বেরিয়ে যাবো। আর ওকে, সো ফাইনালি আমাদের গড়পঞ্চকোট বরন্তি ট্যুর করে আমরা পুরো একদম থকে গেছি, ক্লান্ত। এই যে পিছনে অন্তরণ, এই যে বাকি দুজন দেখে নাও। আর আমরা এবার বাড়ির দিকে যাবো, খুব টায়ার্ড হয়ে গেছি। ব্লগ এখানে এন্ড করছি, আমি ক্যামেরা আর অন করতে পারছি না, আমার অবস্থা শেষ। ঠিক আছে, এই ব্লগটা চেষ্টা করছি 1-2 দিনের মধ্যে আপলোড করে দেওয়ার। তো চলো, আবার দেখা হবে পরের কোনো একটা ব্লগে।